ভেবেছিল আমার উম্মত কিভাবে জান্নাতে যায়, আমার উম্মত যেন জাহান্নামে যাবে না। সেই নবীর উম্মত হয়ে আমি আর আপনি মানতে পেরেছি রসুলকে কজনা? শোনাচ্ছা বন্ধু, মানতে পারলাম না। বুকে হাত দিয়ে দেখেন, রাতের বেলা বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে একটু আড়াল করে বুকে হাত দিয়ে ভাববেন যে আল্লাহ পাক যে রসুলকে আমার কাছে দিয়েছিল, যে রসুলের উম্মত করে আমাকে পাঠিয়েছিল, যে রসুল সারাটা জীবন আমার কথা ভেবেছিল, আমি সেই রসুলের কথা কটা ভেবেছি একবার ভাববেন। কেন ভাববো? কারণ হলো এই জন্য আল্লাহ পাক রব্বাল আলামিন শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বাল আলামিন বলে, ওই দিনের দিকে তাকিয়ে ভয় করো যেই দিনটা এই রকম হবে, সবাই এক জায়গাতে হবে, পিতা মাতা বিবি বাচ্চা আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন সবাই যেদিন এক জায়গাতে হবে, সামনে তোমার হবে, কিন্তু তোমার কোনো কাজেতে আসবে না। যদি আসে তো একজনা, সেটা হলো কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সেদিন আমার আর আপনার জন্য সুপারিশ আর শাফাআত করবে। তাই তানার রেখে যাওয়া যে আমালগুলো, তানার রেখে যাওয়া যে সুন্নাহগুলো, তানার রেখে যাওয়া যে কাজগুলো, ওগুলোকে যদি আমি আর আপনি একটু নিজের সাথে মিলিয়ে নিতে পারি, তাহলে আমি আর আপনি লাভবান হব। যদি মানতে না পারি, তাহলে আবু জেহেল আবু তালেবের দশা হবে। কিয়ামতে ওই রকম আবু তালেবের সাথে আমার আর আপনার হাসর হবে। সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, যেহেতু জিলকদ মাসের আজকের 18-19 তারিখ চলছে, আগামী মাসে জিলহজ মাস, এটা মুসলমানদের জন্য বিশাল দামি গুরুত্বপূর্ণ একটা মাস। হ্যাঁ না? যে মাসটা বছরে মাত্র একবার আসে, প্রতিটা মাস আসে, কিন্তু এই রকম একটা দামি মাস। এই 12টা মাসের সর্দার হলো রমজান মাস। 12টা মাসের সর্দার হলো, কথা বলেন, রমজান মাস। এরপরে সব থেকে দামি মাস হলো জিলহজ মাস। এই মাসেতে আল্লাহ পাকের একটা ফরজ হুকুম আছে, যেটা অন্য কোনো মাসে হয় না, যেটা অন্য কোনো সময় চলে না। এই হজটা শুধু এই জিলহজ মাসে চলে। আমার সোনার চাঁদ বন্ধু, ইসলামের আরকান কটা? কে বলবেন? ইসলামের রুকুন কটা বলেন? ইসলামের খুঁটি কটা বলেন? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। দিনের খুঁটি হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। 1 নাম্বার হলো ঈমান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো, কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ওয়া ইকামাস সালাত, নামাজ ছেড়ে দিলেও চলবে। হ্যাঁ না? চলবে না? কি জ্বালা বলেন তো। যতটা জায়গায় মুসলমানের নমুনা এসছে, আল্লাহ পাক প্রতিটা জায়গাতে নামাজকে সাইডে রেখেছেন। 2 নম্বরে বলে, হুজুর নমুনা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইকামাস সালাত ওয়া ইতা'iজ যাকাত। মুমিনের নমুনা হলো এটা। মুসলমান জীবনে নামাজ, জোরে বলেন, কথা বলেন,
ছাড়বে না। আর আমরা এমন মুসলমান জুমার দিন ছাড়া মসজিদে আর কি যাব না। আল্লাহ বলে ধুনে দেবে ফেরেশতা, রেডি আছে, একবার ঢুকে দেখ। কি ফেরেশতা রেডি হয়ে আছে। আমরা মরে গেলে না বাঁশ, কাঁচা কাঁচা বাঁশ এইরকম ছিলে দিয়ে দেয়, ফেরেশতা উপর থেকে ছাড়াবে আর নিচে থেকে ঝালাবে খালি। বলে হুজুর নমুনা, কোরআন খোলেন, পারা নাম্বার 29, সূরার নাম সূরায়ে মুদ্দাসসির, আয়াত নাম্বার 44, 45, 46, 47, 48। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। হঠাৎ করে জান্নাতীদের নজরটা জাহান্নামে চলে যাবে। বন্ধুকে ডাক দিয়ে বলবে আব্দুর রহমান ভাই, ওই দেখো আমাদের এলাকার সেই হাজী সাহেবকে দেখা যায়। এটা কি করে সম্ভব রে ভাই? এত দামি মানুষ ছিল, পয়সাওয়ালা ছিল, আরবপতি ছিল, সম্পদ অগাধ ছিল, কেন জাহান্নামেতে গেল ভালো? ওকে গিয়ে জিজ্ঞাসা করা ভালো। জাহান্নামের দারোয়ানের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করছে, ও দারোয়ান ভাই, আমাদের পাড়ার হাজী সাহেব কেন জাহান্নামে বলো? বলে ওকে গিয়ে জিজ্ঞাসা করো। ডাক দেবে আব্দুর রহমান, এদিকে আয়। কি হয়েছে, কি খবর? বলে এক জায়গাতে ছিলাম ভালো, এক মাঠেতে ছিলাম ভালো, এক বাড়িতে ছিলাম ভালো, এক ক্লাবে ছিলাম ভালো, আজকে রে আমরা জান্নাতি হলাম, তুমি কেন জাহান্নামেতে গেলে বলো? বলে আমার জাহান্নামে যাওয়ার কারণ হলো কটা? জোরে বলেন, মনে থাকবে, জোরে বলে। 4টে। কি কি বলো? বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আমি দুনিয়াতে বেনামাজি ছিলাম, নামাজি আমি কি? জোরে বলেন, ছিলাম না। এজন্য জাহান্নাম হলো ঠিকানা, জান্নাত নসিবে জুটলো না। আজকের মুসলমান নামাজের কথা বললে খুঁজে পাওয়া যায়? বলেন না। এরা আবার মারামারি করছে, হাত কোথায় বাঁধবো, এখানে নাকি কপালে, নাকি বুকে, নাকি নাভিতে। শালা হারামখোর জীবনে মসজিদে যায় না, ও আবার হাত বাঁধালে মারামারি করছে। যেখানে বাঁধবি বাঁধ না, অন্তত যায় একবার গিয়ে দেখা কর। আল্লাহ পাকের সঙ্গে দেখা করার রাস্তা একটাই, নামাজ। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাকের সাথে বান্দার মাঝখানে আর কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা এসে নামাজে দাঁড়িয়ে যায়, হাত দুখানা তুলে দেয়, দিয়ে বলে আল্লাহু আকবার। কি? আল্লাহ তুমি সব থেকে বড়। আল্লাহ বলে হ্যাঁ ঠিক, আমার থেকে বড় আর কেউ নাই। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, পাহাড়ের মালিক আমি, পর্বতের মালিক আমি, দুনিয়ার মালিক আমি, জান্নাতের মালিক আমি, জাহান্নামের মালিক কে? কথা বলেন না রে ভাই। ঠিক বলেছো, আমি আল্লাহ সব থেকে বড়। কি বলতে চাও বলো? বান্দা এরপরে হাত দুখানা বেঁধে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক তুমি। আল্লাহ, আল্লাহকে
কি কারোর কাছ থেকে কোনো জিনিস নিতে গেলে আগে তার একটু বড়ত্ব করতে হবে, তাই না? তাকে একটু বাংলা ভাষায় যেটা, তাকে একটু ফোলাতে হবে। তো বান্দা গিয়ে ফোলাচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি সমস্ত, আল্লাহ সবকিছু তোমার জন্য, সমস্ত ক্ষমতার মালিক তুমি, সবকিছু তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ বলে হ্যাঁ ঠিক আছে, কি বলতে চাস বল? বলে আর রহমানির রহিম। আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি রহিম, সবকিছু তুমি। বলে হ্যাঁ ঠিক। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বিচার দিনের মালিকও তুমি। আল্লাহ বলে হ্যাঁ আমি, কারণ বিচার দিনের মালিক আমি ছাড়া আর কেউ না। বান্দা আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার ইবাদত করি, আর কারো, জোরে বলেন, আর কারো কথা বলেন না কেন বলতো? করি না। কোথায় দাঁড়িয়ে বললো? মসজিদে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হাত দুখানা বেঁধে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি। ওমাল আবার ঈদের ছুটি পেয়ে বউ নিয়ে সোজা আজমিরে চলে গেছে, গিয়ে মাথাটা ঠুকে বলছে এইবার ঠিক আছে? হ্যাঁ না না। ইবাদত কার? জোরে বলেন, ইবাদত কার? সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত শুধু আমার হবে, আল্লাহ নিজে বলছেন, আমি বলি নাই। 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম রে বান্দা, ইবাদত শুধু আমার হবে, আর কারো হবে না। মাথা ঝুঁকলে আমার কদমে ঝুঁকবে, আর কারো কদমে ঝুঁকবে না। আর খেদমত শুধু বাপ আর মায়ের হবে, অন্য কারো। আমাদের হয়? বাপ মার হয়? বাপ আর মা বুড়ো হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, চলতেও পারে না, ঠিক মতন দুটো খেতেও পারে না। এই হারামখোর ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে, 2000 টাকার খাবার কিনেছে, আর যখন বাইরে থেকে কাজ করে বাড়ি আসছে, বাপের জন্য কিচ্ছু আনে দেয়। বাপ ঠান্ডায় মেজের উপরে শুয়ে আছে, হারাম করে একবারও গিয়ে দেখে না। ওই ছেলে আবার এসে হুজুরকে বলছে, হুজুর দোয়া করো না, কারবার ভালো চলে না। আল্লাহ পাক কি শোনাচ্ছে, আল্লাহ তা'বুদু, ইবাদত শুধু আমার হবে, আর কারোর হবে না। আর খেদমত শুধু বাপ আর মায়ের হবে, আর কারো। তারপরে সবার হবে। আমরা খেদমত কার করি? হুজুরদের। ফুরফুরা থেকে হুজুর এসেছে, কি ফুরফুরা থেকে, আমি কারো বদনাম করি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। 24 পরগনা থেকে সাইদ আনোয়ার এসছে, ছুটে এসছে, হুজুর কি চাই বলো? হ্যাঁ, জান্নাতটা হুজুরের বাপের, হুজুর দোয়া করবে, হুজুরের খেদমত করবে, আমি জান্নাতে যাবো। সেটা বলে ধুনে দেবো, হারাম করে আবার ঢুকে দেখ খালি। বাপের জীবনে খেদমত করে না, মাকে জীবনে খেদমত করে না, মাটা কোথায় পড়ে আছে একবার দেখে না। হুজুরের কাছে কি বলছে? হুজুর বউকে পাঠাচ্ছে, যা গিয়ে হুজুরের পাটে খেদমত কর। খেদমতে খোদা মেলে, খেদমতে খোদা মেলে। আল্লাহ বলে ঢুকে দেখ কিরম খোদা মেলে, আমি দেখাচ্ছি একবার, ঢোক খালি। শোনাচ্ছি বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, যেটা শোনাচ্ছি ভালো করে শোনেন। এজন্য আল্লাহ পাক শুনিয়েছেন কি, সেদিনকে আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত শুধু তোমারই করি, আর কারো করি না। আল্লাহ বলে ঠিক আছে, কি চাস বল? অনেকক্ষণ তো বললি, সবকিছুর মালিক আমি,
প্রশংসা সব আমার, বিচার দিনের মালিকও আমি, ইবাদত তুই আমার করিস, তাহলে কি চাস এটা তো বল। এইবার বান্দা বলছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। আল্লাহ বলে ঠিক আছে দিলাম, যা। বান্দা চাইবে আমি আল্লাহ দেবো না, এটা হতে পারে না। বলে কেমন চাস, কিরকম পথ চাস বল। বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি রাজি হয়ে গেছো, যাদের উপরে তুমি খুশি হয়ে গেছো, তাদের যে রাস্তাটায় চলেছে তাদের উপরে তুমি খুশি হয়েছো, আল্লাহ ওই রাস্তাটা তুমি আমাকেও দান করে দাও। কথা হচ্ছে কার সাথে? জোরে বলে, আল্লাহর সাথে। জীবনে কথা কাশ আল্লাহর সাথে বলতে পারবো কি জানি না, তবে কোরআন যেটা বলেছে, কোরআনের কথা কি মিথ্যা না বাস্তব? সত্য, সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, রাসূল বলেন উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে তার কানেকশনটা জুড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একে অপরের কথাবার্তা হয়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই রাস্তাটা আমাকে দিও না যে রাস্তায় চলে শয়তান লানত পেয়ে গেছে, ও রাস্তা যেন আমাকে তুমি দিও না। আল্লাহ ঠিক আছে যা, তুই আমার কাছে এতক্ষণ চাইলে আমি আল্লাহ দিয়েই দিলাম তোকে। তাহলে এক নাম্বার কথা হলো নামাজ। আমি বলেছি জাহান্নামে যাওয়ার কারণ হলো, জোরে বলেন, চারটে। বেহিসাব জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটে। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। যদি নামাজি আমি হয়ে যেতাম তাহলে আজকের জাহান্নাম নসিবে জুটতো না। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার কারণটা কি বলো? দ্বিতীয় নাম্বার কারণটা কি বলো? বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খানা খাওয়াতাম না, মিসকিনকে দেখতে পারতাম না, মিসকিনকে অবহেলা করতাম, মিসকিন আমার ঘরে আসলে দুতুর করে তাড়িয়ে দিতাম। আমরা করি না? করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটে। তার নাম্বার বেহিসাব জাহান্নামে যাওয়ার, তার মধ্যে দ্বিতীয় নাম্বার কারণ হলো মিসকিনকে খানা খাওয়ায় না, মিসকিনকে দেখতে পারে না, মিসকিনকে সব সময় তাদের উপরে চড়াও হয়ে যায়, এজন্য আমাকে বেহিসাব জাহান্নামে যেতে হলো। তাই বলে তিন নাম্বার কারণ বলে ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। এই বাবু, তিন নাম্বার কারণ হলো টুপি দাড়িওয়ালাদেরকে পছন্দ হতো না, আর টুপি দাড়িওয়ালা সামনে থেকে গেলে বান্দা ইশারায় বলে দিত, চোখের ইশারা, মাল যাচ্ছে দেখ। অনেক সময় দেখেন জামাত যখন আসে, আসরের পরে গাছতে বার হয়েছে, তখন আমার যুবক ভাই যারা আছে রাস্তাঘাটে খেলা করছে কি কোনো কাজের মধ্যে বিজি আছে, তখন একজন আরেকজন বলে যাচ্ছে চ পালা। আল্লাহ পাক বলে ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, টুপি দাড়িওয়ালাদেরকে দেখে পছন্দ করে না যারা, আর কিয়ামতে বেহিসাব জাহান্নামী হলো তারা। চার নাম্বার কারণটা কি বলা যাবে? আল্লাহ পাক বলে চার নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনটাকে বিশ্বাস করে না যারা, আর কিয়ামতে বেহিসাব জাহান্নামী হবে তারা। কটা কারণ বললাম? কটা বললাম বলেন? চারটে। এইবারে দেখেন সব থেকে ইন্টারেস্টিং, এই চারটে কারণ যদি আমার আর আপনার মধ্যে থাকে,
ক্ষতিটা কোথায় এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাতুশ শাফিঈন। আল্লাহ পাকের নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। সমস্ত নবী সেখানে থাকবে, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সে জায়গাতে হবে। উম্মত যখন ফেঁসে যাবে আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে ইয়া রব্বি নফসি নফসি নফসি। শীষ নবীর কাছে যাবে ইয়া রব্বি নফসি নফসি নফসি। নূহ নবীর কাছে যাবে ইয়া রব্বি নফসি নফসি নফসি। ইব্রাহিম নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, মুসা নফসি নফসি, ঈসা নফসি নফসি। সবাই সেদিন নফসি নফসি করতে থাকবে। একজন বলবেন, ঈসা রূহুল্লাহ বলবেন, আজকের তোমাদেরকে সুপারিশ করতে পারে, শাফাআত করতে পারে, আজকের তোমাদের জন্য একজন কথা বলতে পারে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সেদিন এই রকম ভাবে থাকবে, যে যার নিজের চিন্তায় থাকবে। হঠাৎ করে এক জায়গা থেকে গুনগুন 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 করে একটা আওয়াজ আসবে, কান্নার আওয়াজ। মানুষ হঠাৎ করে মানুষ ঠাই হয়ে যাবে। কোথা থেকে আসে? এদিক ওদিক দেখবে, কোনো আওয়াজ আসছে, একটা আওয়াজ, কিন্তু কোথা থেকে আসছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিও, জিবরিল আওয়াজটা কার? আল্লাহ কি জানে না কে আওয়াজ দিচ্ছে? জানে না। জিবরিল দেখো, গিয়ে দেখছে এক কোনায় আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদাতে পড়ে গুনগুন করে কাঁদছে, আর রাসূল আল্লাহ পাককে বলছে ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ রসুল আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হাবিব মাথাটাকে তোলো। রসুল মাথা তুলেছে। কি চাই বলো? এখনো কাঁদবে, সারাটা জীবন কাঁদলে, সারাটা জীবন কবরে শুয়ে শুয়ে কাঁদলে, আজও তুমি এই এত সুখের দিনে যখন আমি তোমাকে হাউজে কাউসার দান করে দিলাম, আজকের কিয়ামতে আমি আল্লাহ তোমাকে কাউসার দান করলাম, যে কাউসারের পানি এক ঢোক কেউ যদি পান করে নেয় জীবনে কোনো দিন তার পানি পিপাসা লাগবে না। এই রকম কাউসার আমি আল্লাহ তোমাকে দান করলাম, এখনো তুমি রসুল টেনশনে কাঁদছো, কি ব্যাপার বলো? আল্লাহ আমার উম্মত। বলে যাও, আজকে তুমি বলবে আর আমি আল্লাহ শুনবো। কাকে চাই বলো? আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলবে যাও তোমার উম্মতকে, এত উম্মতকে আমি বেহিসাব জান্নাতি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে কয়েকবার রাসূল নিয়ে জান্নাতে যাবে। কিন্তু এই 4 শ্রেণীর মানুষ যারা হবে, নামাজ যাদের থাকবে না, মিসকিনকে দেখতে পাবে না, টুপি দাড়িওয়ালাদেরকে পছন্দ করে না, আর কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, এই 4 শ্রেণীর মানুষের জন্য রাসূল সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন ফাতাফাউহুম শাফাআতুশ শাফিঈন। হাবিব এদের জন্য তুমি সুপারিশ করবে, আমি আল্লাহ কবুল করব না। আয় সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য একটু মন দিয়ে শুনে নেন। আমার রসুল সারাটা জীবন দুনিয়াতে ছিলেন, যতদিন রসুল নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত রসুল জীবনে নামাজ কি ছাড়ে না। একেবারে শেষ সময় রসুল অজ্ঞান হয়ে গেছে, এত জ্বর, মাথার যন্ত্রণা, রসুল একবার হুঁশ হয়, একবার অজ্ঞান হয়ে যায়। আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে রসুল শুয়ে আছেন। আসরের সময় পার হয়ে গেছে, আম্মা জানা আয়েশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলাচ্ছেন। রসুল যখন হুঁশ হলো, জিজ্ঞাসা করলেন, আয়েশা গো এখন কোন সময় বলা যাবে কি? আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের শেষ সময় হতে চললো। বলে আমার সাহাবা কোথায় বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার ইমামতিতে সাহাবারা সবাই নামাজের কাতারে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা গো পর্দাটা কি একবার তোলা যাবে? আম্মা জান আয়েশা পর্দাটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূলের চোখ থেকে অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর দৃশ্য দেখার পরে আপনি কেন কাঁদেন বলেন? আমার নবী সেদিন বলেছিল, আয়েশা গো আজকের যে কান্নাটা আমি রাসূল কাঁদছি এটা কোনো দুঃখের কান্না নয়, বরং এটা হলো আজকের সুখের কান্না। রাসূল বারবার বলে গিয়েছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। তাহলে ইসলামের খুঁটি হলো পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার কলমার সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় নাম্বার ওয়া ইকামাস সালাত, তৃতীয় নাম্বার ওয়া ইতাইজ যাকাত, তিন নাম্বার খুঁটি হলো যাকাত আদায় করা। ওই বিষয়ে আজকে আর যাব না। চার নাম্বার হলো আল হজ, অর্থ থাকলে হজ করবে, তাই তো নাকি? অর্থ থাকলে হজ করবে। আর পাঁচ নাম্বার হলো সওমি রমাদান, রমজান মাসের রোজাটাকে পালন করবে। এই পাঁচটা আরকান যদি আমরা মেনে নিতে পারি, এই পাঁচটা রুকুন যদি আমার আর আপনার ভিতরে থাকে, তাহলে আমি আর আপনি দামি, তাহলে আমি আর আপনি ভাগ্যবান, তাহলে আমার আর আপনার দাম আছে। যদি এই পাঁচটা রুকুন না থাকে রে ভাই, তাহলে কিয়ামতে রাসূলের সামনে মুখ দেখানোর কোনো রাস্তা নাই। আর এদিকে যাব না, দু চারটে কথা এইবারে বলবো এই বিষয়। জিলহজ মাস চলে এসেছে, এই হজের বিষয় এবং কোরবানির বিষয়। কারণ আমি খুতবাতে আয়াত পড়েছিলাম, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা খুতবায় পড়েছিলাম। আমার ইচ্ছা ছিল এই আয়াতের উপরে আজকের কথা বলবো, বাট আমার কমিটির এক বাবাজি এসে বলে গেলেন, হুজুর এই বিষয়ে একটু কথা বলেন। তাই আজকের ছোট্ট করে এই বিষয়ে আপনাদের সামনে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বাল আলামিন বলেছেন, কুল, হাবিব তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, ইন্না সলাতি, তোমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার খয়রাত একমাত্র একজনের জন্য, তিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আগামী যে রুকুনটা আসছে এটা হলো হজ। আর এই হজের সময় যে আমলটা আছে, হজ পয়সা ওয়ালার জন্য, কিন্তু আমার আর আপনার জন্য হলো কুরবানি। আমার আর আপনার জন্য, জোরে বলেন, কুরবানি। এখন এই কুরবানির মতন ইবাদত এটা কেমন? গত জুমাতে আমি আমার মসজিদে জুমার বায়ান করছিলাম। হযরত মাওলানা একটা কিতাবে দেখছিলাম যে এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, যখন কুরবানি করার জন্য কোনো পশু কিনে নিয়ে আসে, ওই পশুর শরীরে যত লোম থাকে, একটা একটা লোমের বিনিময় উম্মতের বান্দার একটা করে গুনাহ মাফ হয়ে যায়, আর একটা একটা নেকি তার আমল নামাতে লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমলটা, আচ্ছা এই আমলটা কি খুব বড় আমল? এখন আমি আর আপনি যদি মনে করি কুরবানি করব, 15-20 হাজার টাকাতে যদি একটা গরু আনি, লোকে কি বলবে, ছোটখাটো একটা গরু। এখন তো কুরবানি হয় না, এখন কুরবানি হয় এই আস্তে আস্তে। চেয়ারটাকে চেঞ্জ করেন, অন্য একটা চেয়ার নেন, অন্য একটা চেয়ার নেন, ওটা ভেঙে গেছে মনে হয়। এখন কিন্তু বর্তমান সময় আর কিন্তু কুরবানি হয় না, এখন প্রতিযোগিতা হয়। তবে সব জায়গায় নয়, খাস করে মিটিয়া বুরুজের কিছু ওস্তাগার আছে,
তারা এটাকে প্রতিযোগিতা মনে করে। কি, ও 4টে গরু দিয়েছে, শালা আমাকে 5টা দিতে হবে, ওর থেকে উপরে থাকতে হবে। হ্যাঁ না না, তুই 50,000-এ কিনেছিস, আমি 1 লাখ টাকায় গরু কিনবো। এটা কিন্তু কুরবানি হয় না, এটা শুধু খাওয়া হয়। হ্যাঁ না না, জোরে বলেন, কোনো লাভ নাই। এ কুরবানি তোমার দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো। কারণ কুরবানি কার জন্য? জোরে বলেন, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। সেটা যদিও একটা ছোট্ট ছাগলও যদি হয়, আমার অকাত যেমন, আমার ক্ষমতা যেমন, আমার অর্থ যেমন, আমি দেব তেমন। পয়সা নাই, অর্থ নাই, কোনো খবর নাই, লোকের কাছ থেকে ধার দেনা করে কুরবানি দিচ্ছে, তোমার জন্য কুরবানি জায়েজ নাই। হ্যাঁ, যদি তোমার টাকা থাকে, কারোর কাছে রাখা আছে, বা আমি তার কাছ থেকে নিয়ে তোমাকে দিতে পারবো 2-4 দিন পরে, যদি তোমার বুকে বল থাকে তাহলে ঠিক আছে। কিন্তু আমার কিচ্ছু নাই, কুরবানির জন্য এরকম মুরুলতি মারা, এটা তোমার জন্য নয়। তবে একটা কথা আজকের বলে যাই, কুরবানি আল্লাহ পাক রব্বাল আলামিন শুনিয়েছেন যে আমি আল্লাহ কুরবানির গরু দেখি না। কি দেখি? lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum kadhalika sakhkharaha lakum litukabbirullaha ala ma hadakum wa bashshiril muhsinin। বান্দা যখন কুরবানির জন্য পশু জবাই করে, পশুর গলায় ছুরি চালিয়ে দেয়, রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার দরবারে কুরবানিটা কবুল হয়ে যায়। আমি আল্লাহ বান্দার কুরবানির পশু দেখি না, অর্থ দেখি না, সম্পদ দেখি না, আমি আল্লাহ দেখি বান্দার মনের তাকওয়াটা। কি দেখে? কি দেখে? তাকওয়া, মনের নিয়ত। আমার নিয়ত যদি ভালো হয় তাহলে আমার কুরবানিটা ভালো হবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন দুটো বিবি ছিলেন, কোনো বাচ্চা কাচ্চা ছিল না। শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিল। আল্লাহর কাছে চাইলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম দিল ইসমাইল। একটা সন্তান দিল। 6 মাস বয়সে আল্লাহ হুকুম করলো, যাও মরুভূমি এলাকাতে রেখে দিয়ে চলে আসো। কি করবে? কিচ্ছু করার নাই, আল্লাহর হুকুম। মরুভূমিতে রেখে দিয়ে আসলো। 6 বছর পরে আবার খোদার হুকুমে নিয়ে আসলো। তো আল্লাহ হুকুম করলো, ইব্রাহিম কুরবানি করে দাও, কুরবানি করে দাও। পরীক্ষা কেমন দেখেন, আমার আপনারও পরীক্ষা হয়। এইরকম পরীক্ষা যদি আমার আর আপনার হতো না, তো 100-র মধ্যে 150 নাম্বার পেতাম, তাই না? আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম প্রিয় বস্তুটা কুরবানি করে দাও। উট দিলেন, আবাদ দিলেন। আল্লাহ বলল হয় না। বুঝতে পারলেন যে এখন তো আমার কাছে সব থেকে প্রিয় হচ্ছে আমার ছেলে ইসমাইল। সন্তানকে ডাক দিলেন, সন্তানকে ডাক দিলেন, দিয়ে বললেন, বেটা এই এই ব্যাপার, যেমন বাপ তেমন বেটা, যেমন বাপ তেমন বেটা। বাপ যখন বললেন, তো বেটা উত্তর দিচ্ছেন, আপনার রবের হুকুম যদি এটা হয় তো আপনি সেটাই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিজের কুরবানি? তো বেটা বলছে, রবের হুকুম যদি হয় তো আপনি ওইটাই করেন। আল্লাহ পাকের হুকুম হলো, ইব্রাহিম সন্তানকে শুইয়ে দিলেন, চোখে পটি। লম্বা ইতিহাস আমরা সারা জীবন শুনে আসছি, শুধু আমি ছোট্ট করে আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি। জবাই করতে লাগলো। আল্লাহ পাক হুকুম দিল, আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম দিল, জিবরিল আমার নবী পাশ করে গেছে, যাও জান্নাত থেকে একটা দুম্বা, একটা প্রাণী নিয়ে চলে যাও, আর ইব্রাহিমের ছুরির নিচে গিয়ে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালো। চালানোর পরে চোখটা যখন কয়েকবার চালানোর পরে যখন জবাই হয়ে গেল, তো চোখ খুলে দেখছে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর দুম্বা জবাই হয়ে পড়ে আছে।
আল্লাহ পাক রব্বাল আলামিন বলছেন, কোরআনে লম্বা ইতিহাস আছে সূরা সফের মধ্যে 23 নম্বর পারাতে সূরা সফের একদম লম্বা ইতিহাস আল্লাহ পাক রব্বাল আলামিন দিয়ে দিয়েছেন। তো দিয়ে যখন এই রকম দেখা হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেছে, হয়নি, কুরবানি হয়নি, ইসমাইল হয়নি, শুয়ে পড়ো। ভুল করে দুম্বা হয়ে জবাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ তো বলেছে তোমাকে কুরবানি করতে। আল্লাহ পাক রব্বাল আলামিন আওয়াজ দিচ্ছে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার সততা, তোমার নিয়ত আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পাস করে গেছো। শোনাচ্ছেন বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, একটা জিনিস আপনি এখানে ভাবুন, আজকে তো আমাকে আর আপনাকে আল্লাহ হুকুম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। এই কুরবানিটা কিন্তু আজকের থেকে নয়, ইব্রাহিম নবীর জামানা থেকে নয়, এই কুরবানি চলে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আদম আলাইহিস সালামের দুটো সন্তান ছিল, হাবিল আর কাবিল। তাদের কুরবানি হয়েছিল কেমন? দুই বোনকে বিয়ে করা নিয়ে ঝামেলা মারামারি। এই ঝামেলা মারামারি হওয়ার পরে হুকুম হলো তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তাকে সে অমুক বোনকে বিয়ে করবে, যার কোরবানি কবুল হবে না সে অমুক বোনকে বিয়ে করবে। আমি ওদিকে যাচ্ছি না, খালি একটু বলে দিচ্ছি আপনাকে। তো তারা দুজনা কোরবানি দিল। কোরবানি সেখান থেকে শুরু হলো। এক ভাইয়ের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো, আর এক ভাইয়ের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। যার কোরবানি কবুল হলো তাকে এক ভাই কি করলো, মেরে মার্ডার করে দিল, দিয়ে ওই বোনকে সে বিয়ে করলো। ও লম্বা ইতিহাস, ওদিকে যাওয়ার সময় নাই। তাই সেই থেকে কোরবানি হয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে সন্তানকে কোরবানি করার হুকুম করা হলো। এরপরে সেই থেকে কোরবানি চলে আসছে। কোরবানি একটা কোরবানির সময়, জিলহজ মাসে কুরবানির সময় আল্লাহ পাকের দরবারে কুরবানির থেকে ভালো কোনো আমল আল্লাহর দরবারেতে নাই। কুরবানির থেকে ভালো কোনো আমল আল্লাহর দরবারে কবুলিয়াত নয় এই জিলহজ মাসে কুরবানির সময়। যারা সাহেবে নিসাব তাদেরকে কোরবানি করতেই হবে। এখন কোরবানি করতে আমার আর আমরা অনেকে এরকম আছি, আমরা মনে করি কোরবানি দিতে গেলে এক্ষুনি 50,000 টাকা লাগবে, 50,000 টাকা কোরবানি করে দেবো। একটা লোক আছে, আমি নাম বলবো না, হাজি সাহেব মানুষ, অনেক পয়সাওয়ালা চাকরিজীবী মানুষ, চাকরি ক্যান্সেল মানে রিটায়ার হয়ে গেছে। তো তারপরে তিনি কি করলেন, মানে এখন বসে বসে পেনশন পান। আজ থেকে বছর 4-5 আগে, আমি নাম উল্লেখ করছি না যেহেতু ক্যামেরা চলছে, তো আমি কুরবানির সময় জিজ্ঞাসা করলাম, হাই সাহেব টাকার তো অভাব নাই, ছেলে তো একটা, কুরবানি দেবেন না? তিনি আমাকে কি উত্তর দিল জানেন? উত্তরটা শুনে আমি মানে ফেউ হয়ে গেছি একদম। কোনো কথা আমি যে কোনো কথা বলবো আমার জবান থেকে আর কথা আসছিল না। তিনি উত্তর দিচ্ছেন যে নিজের টাকায় গরু কিনে লোককে দিয়ে খাওয়াবো ও দিল আমার নাই। কি নিজের টাকায় গরু কিনে কুরবানি দিয়ে লোকের দিয়ে খাওয়াবো ও হবে না? আমি শুনে অবাক হয়ে গেছি। আচ্ছা, আমার কাছে যে অর্থ আছে এই অর্থটা আমি পেলাম কোথায়? দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আজকে আমাকে ভিখারি করতে পারে না? পারে না? তিনি যদি চান আমাকে মেথর থেকে রাজা বাদশা বানাতে পারেন না? পারে না? কি পারেন তো নাকি? পারেন। তাহলে তিনি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ তোমার জান আর মালটাকে কিনে নিলাম। বলে আল্লাহ কি দিয়ে কিনলে বলো? অর্থ পেলাম না, সম্পদ পেলাম না, কি দিয়ে কিনেছো বলো? আল্লাহ পাক বলে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমি আল্লাহ তোমার জান আর মালটাকে কিনে নিলাম। তাহলে আমার কাছে যে জান আছে আর আমার কাছে যে মাল আছে এটা কার?
জোরে বলেন আল্লাহ। তিনি এখনো আমার কাছে রেখেছেন, এটা আমার কাছে আমানত। এটা কি? আমানত। আর আমানত যে রক্ষা করতে পারবে না সে ঈমানদার হতে পারবে? জোরে বলেন না। আর যে ঈমানদার হবে না ও মুসলমান হবে না, আর যে মুসলমান হবে না ও জান্নাতে যাবে না। তাহলে আমার যে জান আছে, আমার কাছে জান আছে বিধায় আমি কথা বলতে পারছি, আমার কাছে জান আছে বলে আমি দেখতে পাচ্ছি, আমার কাছে জান আছে বলে আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি এখানে এই এতক্ষণ কথা বলতে পারলাম। যদি জান না থাকতো আমি কথা বলতে পারতাম না। হয় খাটিয়াতে শুয়ে থাকতাম, না হলে কবরে। হয় খাটিয়াতে, না হয় কবরে। মাল যদি আমার কাছে না থাকতো, মুস্তানি মেরে ওই গাড়ি চড়ে আপনাদের এখানে আসতে পারতাম না। তাহলে জানটাও তার, মালটাও তার। তিনি আমার কাছে আমানত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমানত রক্ষা করতে পারবে না। তিনি আমার কাছে জানটাকে আমানত দিয়েছে, মালটাকে আমার কাছে আমানত দিয়েছে, শুনিয়ে দিয়েছে আল্লাহ আমি যখন ডাক দেব, আমি যখন চাইব, আমার মাল আমাকে দেবে, আমার জান আমাকে দেবে, আমার সব আমাকে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা গো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, এটা যেন এমনি নষ্ট করবে না। দুনিয়ার সব জায়গাতে আমি আর আপনি খরচা করতে পারি। বিবি যদি কোনো কথা বলে আমি মিস করি না, আত্মীয় স্বজন সন্তান যদি কোনো কথা বলে, কোনো জিনিস চায় আমরা দিতে অস্বীকার করি না। কিন্তু যিনি আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব দিয়েছেন, তিনি যখন আমার কাছে চায় আমি তখন বার করতে আমার কষ্ট হয়, দিতে পারি না। সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আমি শুনিয়েছি এই জিলহজ মাসে আল্লাহর দরবারে কোনো আমল কুরবানি অপেক্ষায় উত্তম নয়। এজন্য চেষ্টা করব কুরবানি আমরা সকলে করার জন্য করব ইনশাআল্লাহ। যেমন পারবেন, যতটুকু পারবেন, আপনার যেমন অর্থ আছে আপনি তেমন দেবেন। আপনার অর্থ আছে একটা ছাগল দেওয়া, আপনি ছাগল দেন। কে কি বলল, কে কি করলো, কে কি বলল দেখার দরকার নাই। কারণ আমার নিয়তটা তার কাছে পছন্দনীয়। আমার নিয়ত যদি ভালো হয়, ওই আমার ৫,০০০ টাকাওয়ালা ছাগলটাই ৫ লক্ষ টাকার কাজ করবে। আর যদি আমার নিয়তটা ওই রকম প্রতিযোগিতার হয়, তো আমার ২৫ লক্ষ টাকার গরুটা কোনো কাজে আসবে না, শুধু খাওয়া হবে। সোনাচ্চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য খেয়াল রাখবো এই রমজান, এই জিলহজ মাস আমার আপনার সামনে প্রায় এসে পড়েছে। আর মাত্র ৬-৭টা দিন বাকি আছে, এই ১০-১১ দিন বাকি আছে, আর মাত্র ২০-২২ দিন কোরবানির বাকি আছে। চেষ্টা করব এই জিলহজ মাসটাকে, এই ছোট্ট ইবাদত, ছোট্ট আমাল যেটা আমার আর আপনার সামনে আছে, আমি আর আপনি পালন করার। যদি আমরা রসুলের সুন্নাহগুলোকে মেনে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি আর আপনি কামিয়াব হব। যদি মানতে না পারি তাহলে আমার আর আপনার কোনো রাস্তা নাই, কেউ বাঁচাতে পারবে না, কোনো মামু আমার আর আপনার কাজে আসবে না। যত ভালো হুজুর হোক, যত বড় পীর হোক, যত বড় মুর্শিদ হোক, যেই পারে হোক না কেন, আমার কবরের জবাব আমাকে দিতে হবে, আমার কবরের সওয়াল আমাকে জবাব দিতে হবে, আমার কবরের মার আমাকে খেতে হবে, আমার আখিরাতের পুঁজি আমাকে তৈরি করতে হবে। তার দেওয়া নেয়ামতগুলো আমরা অহরহ ব্যবহার করছি, আর তার নেয়ামতগুলো ব্যবহার করার পরে তার এই ছোট্ট ছোট্ট হুকুম আর আহকামগুলো যদি আমার মধ্যে না আসে সোনার চাঁদ ভাই, তাহলে আমার জীবনটা ব্যর্থ। এজন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার হুকুমের উপরে, তার রাসূলের সুন্নাহর উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। खुश रहो ए आहले चमन, ए है मेरे अलविदा, इंशाअल्लाह फिर मिलेंगे
अगर चाहे मेरे खुदा। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এখন আমরা দোয়া করব, তারপরে ইনশাআল্লাহ তাবারকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, তাবারক ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য বলে হুজুর দোয়া করে দাও। আল্লাহ যদি আবার কোনোদিন আমাদের দেখা নসিবে রাখে, দেখা হবে ইনশাআল্লাহ। যদি নসিবে না রাখে, কিয়ামত পর্যন্ত আর দেখা হবে।